আসসালামু আলাইকুম। আজ জরুরি মিটিং। এমপিও শিক্ষকদের বাড়ি ভাড়া ৫,৬০০ টাকা ও বেতন বৃদ্ধি আগস্ট থেকেই। আজকের এই ভিডিওটিতে আমি এই বিষয়ে বিস্তারিত আলোচনা করতেছি। ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করার শুরুতে এখনো যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। আজ রবিবার বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীদের নবম পে স্কেলের আওতায় বেতন বৃদ্ধি করার বিষয়ে জরুরি বৈঠকের আয়োজন করা হয়েছে। এছাড়াও বাড়ি ভাড়া আগের তুলনায় বৃদ্ধি করে শিক্ষকদের অবস্থানকে শক্ত করা হলো। জরুরি ভিত্তিতে এই মিটিং কার্যকর করার সিদ্ধান্ত নেয়। যেহেতু এমপিও শিক্ষকরা দীর্ঘদিন থেকে অবহেলিত ছিল, সেই দিকগুলো বিবেচনা করেই অন্তর্বর্তীকালীন সরকার নতুন সিদ্ধান্ত গ্রহণ করলেন। প্রধান উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টা প্রত্যক্ষভাবে নবম পে স্কেল এর আওতায় বেতন প্রদান সহ সকল কিছু বিষয় দ্রুত সময়ের মধ্যে কার্যকর করার নির্দেশ প্রদান করেছেন। জানা যাচ্ছে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনের আগে শিক্ষকদের সকল দাবি দেওয়া পূরণ করা হবে বলে জানা যাচ্ছে। বিভিন্ন সূত্র থেকে বলা হচ্ছে, বেসরকারি শিক্ষকরা সঠিক সময় বেতন এবং যথাযথ ভাতা বৃদ্ধির জন্য আন্দোলন করার পর অবশেষে বাস্তবিকভাবে তাদের জন্য বিশেষ বৈঠকের আয়োজন করা হয়েছে আজ রবিবার। ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসেও যারা যারা এখনো আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন। আজকের বৈঠকের পর এমপিও শিক্ষকদের সকল বিষয় জানা সম্ভব হবে। যেহেতু বেসরকারি শিক্ষকদের দীর্ঘদিনের দাবি ছিল বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতা বৃদ্ধি করার জন্য, তাই সর্বপ্রথম বাড়ি ভাড়া বৃদ্ধি করা হবে সরকারি চাকরিজীবীদের ন্যায়। সরকারি চাকরিজীবীরা তাদের মূল বেতনের 50% হারে বাড়ি ভাড়া পেয়ে থাকেন। সেই দিকগুলো বিবেচনা করেই অন্তর্বর্তীকালীন সরকার শিক্ষক এবং কর্মচারীদের জন্য বাড়ি ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছেন এবং তা বাস্তবায়ন করার জন্য পদক্ষেপ গ্রহণ করেছেন। এই পদক্ষেপের ফলাফল খুব দ্রুত সময়ের মাধ্যমে গেজেট আকারে প্রকাশ করা হবে বলে জানা যাচ্ছে। যদিও শিক্ষা মন্ত্রণালয় থেকে ইতিমধ্যে নতুন কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তবে এখন পর্যন্ত সেগুলো মিডিয়াতে প্রকাশ করা হয়নি, কেননা এগুলো অভ্যন্তরীণ বিষয়। যতক্ষণ পর্যন্ত জরুরি মিটিং করার পর ফলাফল প্রকাশ হয়নি, ঠিক ততক্ষণ পর্যন্ত এই বিষয়ে মাউসি কর্তৃপক্ষ কোনো মন্তব্য প্রকাশ করবে না বলে জানা যাচ্ছে। যদিও তারা সরাসরি এই বিষয়গুলি নিয়ে কথা বলতে ইচ্ছুক নয়, তবে বিভিন্ন সূত্র থেকে আমরা জানতে পেরেছি নির্বাচনের আগেই বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতা বৃদ্ধি করা হবে এমপিও চাকরিজীবীদের জন্য। তো যারা যারা এমপিও শিক্ষক এবং কর্মচারী আছেন তাদের জন্য শুভ কামনা রইল। তারা পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাড়ি ভাড়া বৃদ্ধি করার ফলে শিক্ষকরা তাদের দীর্ঘদিনের দাবি পূরণ হবে। এছাড়াও চিকিৎসা ভাতা বৃদ্ধি করার জন্য যথেষ্ট ধৈর্য সহকারে আন্দোলন করছেন শিক্ষকরা। অবশেষে শিক্ষকদের এই আন্দোলন সরকারি চাকরিজীবীদের ন্যায় সকল ভাতাদি সমানভাবে দেওয়া হতে পারে। প্রাইমারি যারা শিক্ষক আছেন তারা সরকারি সকল ধরনের সুযোগ সুবিধা ভোগ করে থাকেন। সেই আদলে এমপিও শিক্ষকদের জন্য সকল সুযোগ সুবিধা প্রদান করা হবে। চিকিৎসা ভাতা কত টাকা পর্যন্ত বৃদ্ধি করা হবে এই বিষয়ে জানতে চাইলে মাউসির এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, খুব দ্রুত সময়ের মধ্যে চিকিৎসা ভাতা বৃদ্ধি করা হবে। যেহেতু শিক্ষা মন্ত্রণালয় সকল কাজ বাস্তবায়ন করতেছে, তাই অবশ্যই এমপিও শিক্ষকদেরকে অপেক্ষা করতে হবে যাতে ধাপে ধাপে সকল কাজ বাস্তবায়ন করতে পারে। বাংলাদেশের অর্থনীতির অবস্থার উপর নির্ভর করে এই সিদ্ধান্ত বাস্তবায়ন করার যুগোপযোগী সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে। তো ইতিমধ্যে এই বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। আজকের এই ভিডিওটিতে আমি এই প্রতিবেদনের সকল বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করলাম। আশা করি ভিডিওটি থেকে অনেক উপকার পেয়েছেন। যদি উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।